প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের শুনানি শেষ। আজ যুক্তি তর্ক উপস্থাপন করছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। সকালে এ মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে মঙ্গলবার বেগম রোকেয়ার সাবেক প্রক্টর শরীফুলের পক্ষে শুনানি করেন আইনজীবী আমিনুল গনি টিটু। এর মামলায় অব্যাহতির আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আশা, এই মামলায় অভিযোগপত্র গঠনের অনুমতি দেবেন ট্রাইব্যুনাল। এর আগে গত ২২ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ ২৪ জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল ২। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেনকে খালাস এবং আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি নিয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর অনিক। মোবারক হোসেনের রায়ে আপিল বিভাগ কি বলছেন, আর আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির সবশেষ খবর কি আছে জানাবেন। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা সাক্ষী হয়ে আছে, বলা যায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাক্ষী হয়ে আছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম যে সমস্ত গুরুত্বপূর্ণ মামলাগুলো, সেই মামলাগুলোর এবং ইতিহাসেরও বলা চলে। যেমন এই মোবারক হোসেন বা ব্রাহ্মণবাড়িয়ার যিনি ২০১২ সাল পর্যন্ত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেই মোবারক হোসেন তাকে কিন্তু ১৪ সালে গিয়ে মানবতা বিরোধী অপরাধ অর্থাৎ ১৯৭১ সালের যে মানবতা বিরোধী অপরাধ, সেখানে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তিনি বলা হয় সেই সময় সেখানে সংঘটিত যে গণহত্যা, সে গণহত্যার সাথে সরাসরি রাজাকার বাহিনীর সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং তাকে কিন্তু ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ভবন থেকেই সেই সময় ২০১৪ সালে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু অনেক সময় পেরোনোর পরে একটা সময় গিয়ে তিনি আপিল বিভাগে তার এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেন এবং সেই আপিলের আজকের যে রায়, সেই রায় কিন্তু ইতিহাস বদলে দেওয়ার মতো। অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর সেই রায় কিন্তু আজকে বাতিল করেছে আপিল বিভাগ এবং আপিলে বলা হয়েছে যে তাকে যে মৃত্যুদণ্ড কার্যকর করানোর কথা বলা হয়েছে সেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না এবং সেই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিল। এইখানে একটু বলে রাখা ভালো, তার বিরুদ্ধে যে ৫টি অভিযোগ ছিল তার মধ্যে ২টি অভিযোগ কিন্তু প্রমাণিত ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ভবন থেকেই। কিন্তু সেই দুটো অভিযোগের যিনি সাক্ষী, সেই সাক্ষীর যখন চূড়ান্ত বক্তব্য তারা আবার নেন, তখন জানতে পারা যায় দ্বিতীয় মামলার যিনি সাক্ষী ছিলেন তার বয়স অর্থাৎ ১৯৭১ সালে তার জন্মই হয়নি, অর্থাৎ ১৯৭২ সালের তার জন্ম তারিখ এবং সেই মামলার সাক্ষী তিনি বলেছিলেন তিনি নাকি মোবারক হোসেনকে সেই সময় মানবতা বিরোধী অপরাধ করতে দেখেছিলেন। এটা অবাক করার বিষয় এবং আপিল বিভাগ সেই বিষয়টা শুনেছেন এবং ভেরিফিকেশন করেছেন এবং তার সত্যতা পেয়েছেন। পাশাপাশি আরও একজন যিনি সাক্ষী, তার সাক্ষী চূড়ান্তভাবে বা ঠিকভাবে গ্রহণ করা হয়নি, এই মর্মেও কিন্তু বলা হয়েছে। যাই হোক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যেই আদেশ, আদেশ কিন্তু রায় কিন্তু বাতিল করে দেওয়ার ব্যাপার ছিল। এবং দ্বিতীয় যেটা ছিল আবু সাইদের হত্যাকাণ্ডের ব্যাপার বলতে চাই, ঠিক গতকালকের মতো অ্যামিকাস কিউরি কিংবা আইনজীবীদের যারা স্টেট ডিফেন্স, তাদের কিন্তু আজকে বক্তব্য শোনা হবে। বলা হচ্ছে যে যারা যারা জড়িত ছিলেন তাদেরকে কিন্তু সবাইকে গ্রেফতার করা সম্ভব হয়নি, অর্থাৎ ৩০ জনকে গ্রেফতার করা সম্ভব হয়নি, মাত্র ৬ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছেন। সেই ৬ জনকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। বাকি ২৪ জনের বিরুদ্ধে অ্যামিকাস কিউরি নিয়োগ করা হয়েছিল। আজকে সেই অ্যামিকাস কিউরিরাই কিন্তু তাদের বক্তব্য রাখবেন। গতকালকেও তারা বলেছেন যে তাদের যেই আসামিরা তারা এর সঙ্গে যুক্ত ছিলেন না, সরাসরি যারা গুলি চালিয়েছেন অর্থাৎ সুজন এবং অন্যান্য যিনি ছিলেন, তারা দুজনও দাবি করেছেন যে তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বা কর্তৃপক্ষের আদেশেই তারা গুলি চালিয়েছেন। যাই হোক, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে কি রায় দেওয়া হয় এবং পরবর্তীতে অভিযোগ গঠন করা হয় কিনা সেই বিষয়ে সবশেষ আমরা জানতে পারবো শুনানির পরপরই, সেটা জানিয়ে দিব সবশেষ। এই ছিল আইনি আমার কাছে এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগের রায়ের সবশেষ তথ্যপত্র।